আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একাই একজন উম্মাহ বলেছেন, কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমাদের ক্ষেত্রে উম্মার ডেফিনেশনটা কি আসলে? আমাদের ক্ষেত্রে কি উম্মাহ বলতে একজন ব্যক্তিকে বোঝায় না একটা জাতিকে বোঝায়? আল্লাহ পাক কিন্তু কোরআনে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মাহ ছিলেন। এটা আমরা সিরাতের আদলে দেখি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা সকলে একসাথে মিলে একটা জাতি গঠন করেছিলেন, যে জাতিটা আস্তে আস্তে পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এবং সেই মক্কা থেকে শুরু করে মদিনা হয়ে পুনরায় মক্কা বিজয়ের মধ্য দিয়ে পরবর্তী প্রায় 1200 থেকে 1250 বছর এই উম্মাহ বিশ্ব শাসন করেছে। আমাদের উম্মার ডেফিনেশনটা ব্যক্তিকেন্দ্রিক নয়। আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক। উম্মাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয়। আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গার? পুরো মুসলিম উম্মার, নাকি শুধু বাংলাদেশের, নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের, নাকি মধ্যপ্রাচ্যের, না পুরো বিশ্বের? এখানে উম্মা কনসেপ্টটা অনেক অনেক ডিপ, অনেক ব্যাপক, অনেক গভীর। আর সত্যি কথা বলতে পুরো উম্মার ইসলাহ, পুরো উম্মার সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে ফলাফলযোগ্য নয়। এটা পুরো উম্মা কেন্দ্রিক যেহেতু ফিকির, অতএব উম্মার প্রত্যেকটা জায়গার মানুষদেরকেই এই ফিকিরটা করতে হবে। আমরা যে দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের অঞ্চলে উম্মতে মুহাম্মাদির পুনর্গঠনটা কিভাবে সম্ভব। আমরা এভাবে যদি কথা বলতে চিন্তা করি যে আমি বা আমরা দায়িত্ব নিয়েছি পুরো বিশ্বের উম্মার হালত পরিবর্তন করার, এটা আমাদের উপরে যোগ্যতার চেয়ে বেশি দাবি হয়ে যাবে। এটা আমাদের পক্ষে সম্ভব না। পুরো বিশ্বের উম্মার ইসলাহ, সংশোধন, পুনরুদ্ধার, পুনর্গঠন, এটা আমাদের পক্ষে মনে হয় না সম্ভব। আমাদের পক্ষে কতটুকু সম্ভব? আমরা উম্মার যে অংশ বিলং করি সেই অংশে উম্মার পুনর্গঠন কিভাবে সম্ভব? উম্মা অনেক ব্যাপক একটা শব্দ, অনেক গভীর একটা শব্দ। উম্মার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে উম্মাহ দাওয়া এবং উম্মাহ ইজাবা। দাওয়া অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়েছেন। এর মধ্যে কাফের, মুশরিক, মুনাফিকরাও উম্মার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন